সচিবালয়ে আগুন লাগার পর থেকে নানা ধরনের গুঞ্জন হয় যে এটা ষড়যন্ত্র। এসবের মাঝে ফায়ার সার্ভিসের সাবেক উপপরিচালক দেবাশিস বর্ধন বলেছেন অন্য কিছু। তার মতে সচিবালয়ের ভবনগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যাচাই বাছাই করে বিভিন্ন পরামর্শ দেওয়ার পরও তারা গুরুত্ব দেয়নি। 2019 সালের শেষ দিকে সচিবালয়ের বিভিন্ন ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে দেখেছিল ফায়ার সার্ভিস। তারা 2020 সালে কয়েকটি ভবনের বিভিন্ন ঝুঁকি চিহ্নিত করে বেশ কিছু উপায় সুপারিশ করেছিল, কিন্তু ফায়ার সার্ভিসের সেসব সুপারিশ আমলে নেওয়া হয়নি। সচিবালয়ের 7 নম্বর ভবনে বুধবার গভীর রাতে আগুন লাগে। অর্ধশত বছরের পুরনো এ ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল না, ফলে রাত 1:52 আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট সেখানে যায়। আগুন পুরোপুরি নেভাতে বৃহস্পতিবার বেলা 11:15 বেজে যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেদিন বলেছিলেন যে সচিবালয়ের প্রবেশ পথ দিয়ে অগ্নি নির্বাপনের গাড়ি ঢুকাতে তাদের বেগ পেতে হয়েছে। পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় বাইরে থেকে পানি আনতে হয়েছে তাদের। এতে আগুন নিভাতে বেশি সময় লেগে যায়। 7 নম্বর ভবনটি সচিবালয়ের পুরনো ভবনগুলোর একটি, যেটা নির্মাণ হয় 60-এর দশকে। পুরনো ভবনটি সংস্কার করে সাজসজ্জায় ব্যবহার করা হয় কাঠ, প্লাইউড সহ দাহ্য বস্তু। ফায়ার সার্ভিসের সাবেক উপপরিচালক দেবাশিস বর্ধন অসন্তোষ প্রকাশ করে বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা বলে সচিবালয়ের ভবনগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যাচাই বাছাই করে বিভিন্ন পরামর্শ দিয়েছিল ফায়ার সার্ভিস। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েকবার চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল, কিন্তু সেগুলোর বাস্তবায়ন করা হয়নি। বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি, তাদের শতভাগ গাফিলতি ছিল। আগুন নেভানোর সময় ট্রাক চাপায় ফায়ার সার্ভিস কর্মী মোহাম্মদ সোয়ানুর জামান নয়নের মৃত্যুর ঘটনায় আক্ষেপ করে দেবাশিস বর্ধন বলেন, পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকলে ফায়ারম্যান ছেলেটিকে পানির পাইপ নিয়ে দৌড় দিয়ে মরতে হতো না। আন্ডারগ্রাউন্ডে যদি রিজার্ভ থাকতো, হাইড্রেন্ট যদি থাকতো, তাহলে বাইরে থেকে পানি আনার প্রয়োজন হতো না। তিনি প্রশ্ন করে বলেন, সচিবালয়ের মতো জায়গায় এগুলো থাকবে না কেন? হাজার কোটি টাকা খরচ করছে, এগুলো কেন করবে না? সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ ও উৎস খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে সরকার। কাজ শুরুর পর শুক্রবার পোড়া ভবনটি পরিদর্শন করে কমিটির সদস্যরা। সাইমা আক্তার, নয়াদিগন্ত।